দিনটি ছিল রবিবার আর এত সুন্দর রোদ উঠেছে। আর এই রোদটা এখন পুরো শীতের মতন রোদ, গায়ে পড়লে দারুণ ভালো লাগে। প্রায় 1 বছর পর, তবে সে কবে খেয়েছিলাম মনে পড়ছে না। তবে এই আবার আজকে রান্না করা হচ্ছে ওইটা কুচে মাছ, দেখে বুঝতেই পারলে তোমরা। আগের দিন মানে শনিবার দিন নিয়ে আসা হয়েছিল আর এই জাগিয়ে রাখা হয়েছিল এই রোববারে খাওয়া হবে বলে। আর দেখতে পাচ্ছ জায়গাটা তোমরা নিশ্চয়ই ভাবছো এটা কোথায়। এটা হলো কুমিরমারিতে, বোনের বান্ধবী অহনাদের বাড়িতে। তো একটু ভিডিও করেছিল, এটাই আমি আমার ভিডিওতে অ্যাড করেছিলাম। কাকিমা পাচ্ছিল একটু ডুমুর আর ভাই কাটছিল মোচা। আসলে আগের দিন ও এগুলো কাটছিল, পরের দিন বাড়ি আসবে বলে, মানে এইখানে থেকে তো পড়াশোনা করে, তো সেই জন্য আর কি ও বাড়ি যখন যায় তখনই কাকিমা ওদের গাছের সবজি এগুলো এভাবে পাঠায়। দেখো ডুমুর পাঠিয়েছে আর হচ্ছে যে কাঁচকলা এই ব্যাগটাতে করে কি সুন্দর করে গুছিয়ে পাঠিয়েছে। আর একটা মোচাও কি সুন্দর করে এই ব্যাগটাতে গুছিয়ে দিয়ে দিয়েছিল কাকিমা। ওই ব্যাগটা দেখলে ওই ব্যাগটা কাকিমা নিজে হাতেই বানিয়েছে। আর এই দেখো এদিকে আমার মা আজকে সকালে রান্না বান্না করবে কি, কত বড় একটা তেলাপিয়া মাছ কিনেছে, তার থেকে আবার অনেকটা পরিমাণে তেলও বেরিয়েছে। আর এই যে এখন রোদে বসে পড়েছি একটু তেল মাখবো, ওদিকে আমি সবজিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে চলে এসেছি। আসলে যখন আমাদের অনেক বড় একটা সবজি হয় মানে চচ্চড়ি মতন, তখন সব সবজি না একদম ডিরেক্ট রান্না করা হয় না, ওটাকে সুন্দর করে সেদ্ধ করে তারপরে রান্না করা হয়। এই প্রতি রবিবার করেই আমি কিন্তু মাথায় একটু বেশি পরিমাণে তেল মাখি, কারণ এই রবিবার দিনকে তেলটা মেখে থাকতে হয় না আমায়। অন্তত কিছুক্ষণ থাকি, তারপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলি, আর চুলটা ভালো সফট হয় মাথায় শ্যাম্পু করার আগে যদি তেল মাখা যায়, সেই জন্যই তেলটা আমি মাখি। আর এই এসে দেখছি সবজিটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, ওদিকে ঝুড়িতে ঢেলে দিয়ে এসেই মাছটা ভেজে নেব। কারণ এই বড় বড় মাথা আছে, আগে এগুলোকে ভেজে নিলাম একটু ভালো করে, তারপরে মাছগুলোকে একে একে ভেজে নিয়েছিলাম। কারণ মাছের ঝোলে যখন মাথাটা দেওয়া হয় তখন না মা বলে একটুখানি মাথাটা ভালো করে ভাজতে, তা নাহলে কাঁচা কাঁচা কেমন একটা গন্ধ বেরোয়। আর রবিবার করে আমরা না এখন মানে রেগুলার মাংস খাই না প্রতি রোববার, তাই আমাদের মাসে একবার খাওয়া হয় একটা রোববার। তো এই তারপরে রোববার করে একটু টুকটাক রান্না হয়ে যায়, আর যদি রান্নাগুলো টুকটাক ছোটোখাটো হয়ে থাকে তখন রান্না না কয়েকটা বেশিই হয়ে যায়। তো এই ছোটোখাটো বলতে মাছের তেলটা ভাজা হয়েছে, লোটে মাছ দিয়ে একটু চচ্চড়ি করা হবে। আর একটুখানি জানো তো লোটে মাছ ছিল, সেটাকে মা পেঁয়াজ দিয়ে একটুখানি করেছে, সেটা অল্প হয়ে গেছে একদম। আর ওইদিকে তেলাপিয়া মাছটা তো হবে, আর এদিকে দেখো কুঁচে মাছটা হবে। তো কুঁচে মাছটাকে খুব কষ্ট করে মারতে হয়, আছাড় মেরে মেরে। দেখলে এতই কষ্ট লাগে এদেরকে মারার সময় না, চারিদিকে রক্ত রক্ত হয়ে গেছিলো, দেখতে কেমন ভয় লাগছিল। তবে এই মাছটা খাওয়া খুব ভালো, মানুষের খাদ্য, কি করব, এটা তো মানুষ খাবেই। তো এটা আমরা খুব কম খাই, তবে খাওয়া উপকার, সবসময় খাওয়া হয়ে ওঠে না আর কি। তো আগে কুচে মাছটা না ভালো করে ধুয়ে নিতে হয়, তারপরেই নাকি কাটতে হয়। কারণ কুচে মাছ কাটার পরে যে রক্তটা থাকে ওটাই শুদ্ধ নাকি রান্না করতে হয়, ওটা নাকি ধুয়ে ফেলতে নেই, ওটাতেই নাকি আসল প্রোটিন ভিটামিন যা থাকার থাকে। তো এই দেখো মাছটা কেটে নুন হলুদ মাখানোর পরেও কীরকম জ্যান্ত এখনও লাফাচ্ছে, মানে এই মাছের প্রাণ কিছুতেই যায় না, কাটার পরেও না প্রাণটা থেকে যায়, এটা দেখলে বেশি খারাপ লাগে। তো ওদিকে চচ্চড়িটা তো হয়ে গেছে, মা এদিকে মাছটা ভেজে আর আমাকে একটা মাছ খেতে দিয়েছিল যে কেমন লাগছে, কোনো গন্ধ টন্ধ লাগছে কি না। তো আমি খেয়ে বললাম যে কোনো গন্ধ নেই, তার মানে এখন ঝোল করলে ভালোই লাগবে। আর এদিকে তেলাপিয়া মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, আর এই এখন মা কুঁচে মাছটা বসাচ্ছে। মানে খুব বেশি কড়া করে মা করবে না, তবে সবাই নাকি অন্যরকমভাবেও করে, মা বলছিল গল্প আমাকে। ওই যে নুন হলুদ মাখিয়ে সব রকম মশলা দিয়ে মাখিয়ে আর তারপরে একেবারে নাকি চাপিয়ে দেয়, তবে মা বলে ওভাবে রান্না করলে কেমন একটা জানি গন্ধ হয়। মা যখন টুকটুক করে একটার পর একটা রান্না করে তখন মায়ের একটা সুবিধাও হয়, যেরকম মা সেঁকটা করে নিতে পারে, আগে ভাগে তো ভাতটা হয়ে যায়। আর ভাতের হাঁড়ির ওপরে মা দুটো জিনিস রাখে, মানে একটা গামছা আর একটা নরম কাপড়, মানে একটাকে গরম হয়ে গেলে হাঁটুতে, একটা হাঁটুতে সেঁক দেয়, আবার আরেকটাকে রেখে আবার যেটা গরম হচ্ছিলো সেটা নিয়ে আবার আরেকটা হাঁটুতে সেঁক দেয়। তো এরকম করলে না ব্যথা থেকে অনেকটা রিলিফ পাওয়া যায়। ডক্টর বলেছিলেন যে এই যে ব্যথার জন্য মানে অর্থারাইটিস মানে যেটা বাতের ব্যথা বলা হয়, তো এর জন্য একটু সেঁক করতে, নিয়মিত সেঁকটা করা হয়ে ওঠে না, তবে মা যখন রান্না করতে বসে তখন বেশ সুবিধা হয় আর কি, টাইম করে মা করতে পারে ব্যাপারটা।
তো এই দেখো সব কিছু গোছালাম আর কি, মেকআপ করেছিলাম আগের দিন, মানে মেকআপ ভিডিও, তো সেই জন্য সব বের হয়েছিল, তো ওগুলোকে গোছালাম আর শাড়িটাকেও গুছিয়ে তুলে রাখলাম। আর ওই যে আমার কয়েকটা জিনিস মানে ডেট ফেল হয়ে গিয়েছিলো, ইলেকট্রিনের ফাউন্ডেশন আর একটা ছোট্ট মেকআপ বক্স, ওগুলোকে আজকে বাতিল করলাম। ওগুলো রাখলেই মাখতে ইচ্ছা করবে, তবে ওগুলো মাখলে তো ভালো নয়। এই তিনু স্নান হয়ে গেছে না, ওই জন্য পর্দাটা দিয়ে চলে এলাম ঘর থেকে। এখন তো আমি ঘরে যাব না, আর ওই জানলা থেকে বিড়াল ঢোকে। এর আগে অনেকবার তিনুকে চেষ্টা করেছে ছো মারার, তবে পারেনি, বিড়াল অনেকবার ঢুকেছিল তিনুকে দেখে। তো সেই থেকেই আমরা কিন্তু পর্দা দিয়ে রাখি বা জানলা অফ করে রাখি ওই বিড়ালের জ্বালায়। তো ওদিকে মা দেখলাম কুঁচে মাছটাকে ভালোভাবে সব কষি টষি জল দিয়ে দিয়েছে, আর এদিকে সে দেখছি বোন আঁকতে শুরু করেছে। জানো আমি জানি না ওই এটা আঁকছে, তো আমি তোমাদেরকে পরে জানাচ্ছি ও কিসের ওপর কী আঁকছে বা আঁকাটার কী নাম, তোমাদেরকে সবটাই বলবো, ঠিক আছে। তো ততক্ষণ আমি মাকে খেতে দিয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে, আজকে টুকটাক রান্না ছিল তো, তার উপরে এবার কুঁচে মাছ কাটতে গিয়েই বেশি দেরিটা হয়েছে। ওই মাছ তো কিছুতেই মরে না, যতই আছাড় মারা হয় সে বেয়ে বেয়ে চলে যায়, হ্যাঁ ওই জন্যই আর কি দেরিটা হয়ে গেছে। আর এখন করে মা অল্প একটু ভাত খায় আর তারপরে মাকে রুটি দিই, কারণ হচ্ছে যে মা এখন হচ্ছে মেনটেন করে খাচ্ছে পায়ে ব্যথার জন্য, ভাতটা খেলে পা ব্যথাটা বাড়ে, তাই হচ্ছে এই ব্যবস্থা করা হয়েছে। আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে আলাদা করে তো আর বললাম না, তবে আমি খেতে বসি তারপরে নয় আরেকবার তোমাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, এই রোদে বসে বসে ভালো করে চুলটাকে মুছে জলটা ঝেড়ে চুলে জ্বর ছাড়িয়ে আর তারপরে আর কি এখন নিচে যাব। চুলটা বেশ ভালো শুকিয়ে গেছিলো আজকেরে, কারণ খুব সুন্দর রোদ উঠেছে। আর এই এখন এসে ফ্রিজ থেকে এই জিনিসটা একটু বের করে রাখছি, কি তোমাদেরকে পরে বলবো, খেয়ে দিয়ে নিয়ে আগে, আসলে ঠান্ডা অবস্থায় খেতে পারবো না জিনিসটা, সেই জন্য আর কি বের করে রাখলাম। তো আজকে হয়েছিল লোটে মাছ পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে, তেলাপিয়া মাছ, এই কুঁচে মাছের একটু ঝোল, আর ওই চচ্চড়ি, আর একটা ছোট ল্যাটা মাছ ভাজা ছিল, আর মাছের তেল ভাজা ছিল, এই দিয়ে খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়ার পরে এই দেখো বোন প্রায় আঁকাটা কমপ্লিট করে নিয়েছে, ওটা হলো মেহবনি আর্ট। হ্যাঁ, ওটা আর একটু কমপ্লিট হোক দেখাচ্ছি। ততক্ষণ হচ্ছে যে এখন একটু আতা খেয়ে নিই, এই আতাটাকেই বের করে রেখেছিলাম, কি দারুণ যে মিষ্টি। আগের দিন রাত্রে আনা হয়েছিল, এটা অল্প একটু খেয়েছিলাম, তবে রাত্রে ফল খেলে ঠান্ডা লাগে বলে মন ভরে খেতে পারিনি, এই দুপুরে বসে বসে একদম শান্তি মনে খেয়েছি। আর এই যে দেখো এই ব্যাগটাতে বোন নিজে হাতে আঁকলো, এটা হলো মেহবনি আর্ট। তো সন্ধেবেলায় হচ্ছে এই সব তরকারি টরকারি গরম করলাম, কারণ সব তো গরম না করলে আবার যদি পচে যায় খুব দুঃখের ব্যাপার, অত কষ্ট করে রান্না বান্না করেছে মা বসে বসে। আর এখন এই যে মোচা তোমাদেরকে বললাম, ওই যে অহনা এনেছিল বাড়ি থেকে, ওটা আমি কাটতে বসবো। আর হাতে তেল মেখে নিচ্ছি একটু, তা না হলে ভীষণ দাগ হয়ে যায়। এবার তোমাদেরকে বলি যে বোন হঠাৎ করে ব্যাগে কেন আঁকলো, আসলে বোনের ব্যাগটা সাদা না, আর ব্যাগটা ইউজ করতে করতে কেমন কালো মতন হয়ে গেছে, তো সেই জন্য বোন কি আঁকবে কি করবে, ব্যাগটা তো প্রতিদিন ব্যবহার করে, তো সেই জন্য আর কি ও ভাবলো তো এই ব্যাগের ওপরে একটু মেহবনি আর্ট করা যাক। তো সেরকমভাবেই আর কি ও এঁকেছে, কেমন লেগেছিল ওটা দেখতে তোমাদের অবশ্যই জানিও। হ্যাঁ, আর এই আমি ডুমুর কেটেছি আর মোচা কেটেছি আর কাঁচকলা গোটা গোটা কেটেছি, কারণ পরের দিন কাঁচকলা দিয়ে আমি কোপ্তা বানাবো, তাই সন্ধেবেলায় সব সবজি টবজি কেটে রাখলাম। আর সবজি কাটার পরে আসল মজা, দেখো আমার হাতের কি অবস্থা হয়েছে, স্কচব্রাইট সাবান দিয়ে বাসন মাজার মতন করে হাতকে মেজেছি, তারপরে লেবু দিয়ে ঘষেছি, আমার কষ্টের ফল পেয়েছি, মানে এই ভালো মতন করে উঠেছে। তারপরে একটু লোশন মেখে নিচ্ছি, যেহেতু শীতকাল তো অত ঘষাঘষি করেছি স্কচব্রাইট দিয়ে, কেমন একটা টান টান ধরছিল হাতটা, তো এবারে সফট লাগছে বেশ। তো চলো এরপরে একটু খাওয়া দাওয়া করি, তখন থেকে খিদে পাচ্ছে, কিছু খেতেও পারছি না। আসলে সন্ধেবেলায় ভেবেছিলাম যে আমার খিদে পাবে না, পেটটা ভরাই ছিল, খেতে খেতে একটু বেলাই হয়ে গিয়েছিলো, তবে তারপরে বেশ জোরে খিদে পেয়েছিল। ছিল ফ্রিজে ডাল ভাজা, নিমকি আর একটু চিড়ে ভাজা, ওটাই খেয়েছিলাম। আর এই আসনটা দেখছো, এটা অহনা করেছে, তবে একটা আসন নয়, ও 3-4টে মতন আসনের ছবি আগের দিন বোনকে পাঠিয়েছিল, তো বোন তার মধ্যে থেকে ওটা পছন্দ করেছে, তো ওটাই বোনের জন্য নিয়ে এসেছিলো। আজকে 10:30 নাগাদ আমরা তিনজনেই খেতে বসে গিয়েছিলাম। আর এই খেতে বসে বসে আমরা এই কার্টুন সিনেমাগুলো হয় না, ওগুলোই দেখছিলাম, বেশ ভয়ঙ্কর হয় কিন্তু এগুলো, তোমরা কারা কারা দেখতে ভালোবাসো জানিও, আমার বেশ ভালোই লাগে, সঙ্গে ভয়ও লাগে। তো মার জন্য এই মেথিটা ভিজিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, এইভাবেই কাটলো আমার সারাদিনটা। তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই জানিও, দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওর সাথে।